হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি শুক্রাণুর গঠন চিত্রটি অঙ্কন করে দেখাচ্ছি উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য। একটি পরিণত শুক্রাণুর 4টি অংশ থাকে: মস্তক, গ্রীবা, দেহ এবং লেজ। কিন্তু আমরা যখন ছবিটা আঁকি তখন আমরা এই 3টি দেখি থাকি: মস্তক, দেহ এবং লেজ। গ্রীবাটা দেখাই না, আমরা খুব ছোট অংশ, না দেখালেও চলে। প্রথমে মাথা দিয়ে শুরু করছি। এটা শুক্রাণুর মাথা, এটা নিউক্লিয়াস টেকে নিচ্ছে এখন। তো আমি আঁকার জন্য আমি একটু 2B পেন্সিল ইউজ করেছি। এবার মস্তক। শুক্রাণুর মস্তক প্রধানত নিউক্লিয়াস নিয়ে গঠিত। মস্তকটি চ্যাপ্টা ও ডিম্বাকার, দৈর্ঘ্যে 4 থেকে 5 মাইক্রন এবং ব্যাস 2.5 থেকে 3.5 মাইক্রন মতো। মস্তকের অগ্রভাগে অ্যাক্রোজোম নামক সাইটোপ্লাজমীয় আবরণ থাকে, যা পরিণত গলগুড়ি থেকে উৎপন্ন হয়। এবার গ্রীবাটা হচ্ছে দেহের খর্বাকার এবং দুর্বল প্রকৃতির। এই অংশে সেন্ট্রিওল অবস্থান করে। আমরা নিউক্লিয়াসের যে একটা আবরণ আছে সেটাকে আমরা একটু ডিপ করে এঁকে নিই। তারপর গ্রীবার পর আসে, এবং গ্রীবাটা খুব খর্ব বলে আমরা এটাকে পয়েন্টিং করি না, কিন্তু আঁকি। এবার হচ্ছে দেহ। শুক্রাণুর দেহ স্তম্ভাকার। এটি 4 থেকে 5 মাইক্রন দৈর্ঘ্য বিশিষ্ট এবং 1 মাইক্রন ব্যাস সম্পন্ন। এটি মাইটোকন্ড্রিয়া সমন্বিত হয়, যা শুক্রাণুর চলনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে। স্কেল ব্যবহার করে নিচ্ছি দেহটা আঁকার জন্য। এটাই হচ্ছে দেহ। আর এরপরে ভেতরে আমরা মাইটোকন্ড্রিয়াগুলো এঁকে নেব। এবার দেহের পরের অংশ লেজ। শুক্রাণু লেজটি প্রায় 50 মাইক্রন দৈর্ঘ্য এবং এর গড় ব্যাস 0.5 মাইক্রন হয়। তো এখানে মাইটোকন্ড্রিয়াগুলোকে এঁকে নিয়েছি। এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট ছবি, যেটা তোমাদের এই ডায়াগ্রামটা আসার একটা সম্ভাবনা আছে। ছবিটা আঁকার পর আমরা পয়েন্টিং করে নেব স্কেল দিয়ে। আমরা এখন লেজটা এঁকে নিচ্ছি। নিচে কিছুটা অংশ ভিডিও থেকে বাদ পড়ে গেছে, কিন্তু চলে আসবে পরে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখো এবং এইভাবে সহজে কীভাবে অঙ্কন করা যাবে সেটা তোমরা দেখে নিচ্ছি। খুব সহজ পদ্ধতি। আর পুরো দেখো, তাহলে পয়েন্টিং পর্যন্ত শেষ পর্যন্ত বুঝতে পারবে কীভাবে পয়েন্টিং করা যাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, যাতে ছবির ইমপ্রেশন বাড়ে। ধন্যবাদ। আর দেখতে থাকো।
subscribe my channel.